আজকে দারুণ একটা মেঘলা ওয়েদার, তাই ভাবলাম খুব চটজলদি অল্প সময়ে ফ্রাইড চিকেন বানিয়ে ফেলি। চলুন তাহলে দেখে নিই এই ফ্রাইড চিকেনটা বানাতে কি কি উপকরণ লাগছে। আমি এখানে 1 কাপ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। শুধুমাত্র আদা রসুন বাটা দিয়েই এই রান্নাটা হয়ে যাবে, খুব বেশি মশলার প্রয়োজন নেই। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছিলাম। আমি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি মরিচের গুঁড়োটা আগে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, আপনারা এটা আগেই অ্যাড করে নেবেন। ম্যারিনেট হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি মাংসগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে আমি মাংসগুলো ছেড়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, এতে করে মাংসের ভিতরে যে পানিগুলো থাকবে সেটা বেরিয়ে আসবে। চুলার আঁচটা বাড়িয়ে 3 মিনিট অপেক্ষা করব। তিন মিনিট হয়ে গিয়েছে, আমি মাংসগুলোকে একটু উল্টিয়ে দিব। আমি কিন্তু এই মাংসগুলোকে ঢেকে ভাজিনি, পুরাটাই ঢাকনা ছাড়া করবেন। একটু নেড়েচেড়ে রাখতে হবে যাতে মাংসগুলো নিচে লেগে না যায়। উল্টিয়ে দেওয়ার পরে আবার 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব, যাতে চুলার আঁচটা কমিয়ে যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। আমি 4 মিনিট অপেক্ষা করেছিলাম। দেখতেই পাচ্ছেন মাংসগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যখন এরকম পোড়া পোড়া কালার চলে আসবে তখন আপনারা মাংসগুলোকে নামিয়ে ফেলবেন। আর আমার মাংসগুলো এরকম কালার চলে এসেছে, লালচে একটা পোড়া পোড়া কালার। আমি মাংসগুলোকে নামিয়ে সার্ভ করে ফেলবো। আমি চিকেনগুলোকে মেয়োনিজের সাথে সার্ভ করেছি। এই মেয়োনিজটা আমার ঘরে বানানো। খুব দ্রুত আমি এই মেয়োনিজের ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দিব। হাতে বানানো একটা মেয়োনিজের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে সাথেই থাকবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।